ইউটিউবে সফলতার প্রথম যে ধাপটি থাকে বা প্রথম যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রতিটা ইউটিউবারেরই গেইন করতে খুবই কষ্ট হয়। অনেকে পারে আবার অনেকে পারে না। যদি সঠিক ওয়েতে ইউটিউবে কাজ করে তাহলে এই 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম মাত্র 1 মাসেই কমপ্লিট করা যায়, যদি সে কোনো ভুল না করে, সঠিকভাবে যদি সে ইউটিউবে কাজ করে। তো আপনি সঠিকভাবে যে কাজ করবেন, কি ওয়েতে কাজ করবেন, কোন বিষয়গুলো ফলো করবেন, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। কারণ আমি যে ভুলগুলো করেছি এই ভুলগুলো যদি না করতাম, আমি 3 মাস আমার লাগতো না, আমি 3 মাসেই 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি। এই 3 মাস লাগতো না, কারণ আমি জানতাম না বা বুঝতাম না, এজন্য আমার সময়টা বেশি লাগছে। তো আমি মনে করি এই ভুলগুলো, যেই ভুলগুলো আমি পূর্বে করছি, এগুলো যদি না করতাম প্রথম থেকে, তাহলে আমার 1 মাসের ভিতরে আমি এগুলো কমপ্লিট করতে পারতাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটি যদি আপনি দেখেন মনোযোগ সহকারে, আপনি 1 মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে পারবেন। অনেকে এরকমের কথা বলে থাকে, অনেক ইউটিউবারই, কিন্তু একটি কথা মনে রাখবেন, কাজটা কিন্তু আপনারই করতে হবে। আমরা পথ দেখাবো, সেই পথে আপনারই চলতে হবে। গুরুত্ব সহকারে ভিডিওটি যদি দেখেন এবং যদি প্রতিটা বিষয় যদি আপনি মানেন, আমি কথা দিচ্ছি, আপনি যদি 1 মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম না করতে পারেন, আমি ইউটিউবিং ছেড়ে দেব। কিন্তু আপনার আমার কথা মতো কাজ করতে হবে। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা, আমরা যারা প্রথমে ভিডিও আপলোড করি ইউটিউবে এসে, তারা ম্যাক্সিমাম কিন্তু ভুল করে থাকি। আমরা করি কি, যে কোনো একটা হেমন তেমন একটা টপিক্সের উপরে ভিডিও তৈরি করি। আপনি যদি ভিডিও তৈরি করেন, অবশ্যই ভালো টপিক্স খুঁজে তারপরে ভিডিও তৈরি করবেন। আপনি ইউটিউব, তারপরে আছে গুগল, এগুলোতে সার্চ করবেন যে কোন টপিক্সটা র্যাঙ্কিংয়ে আছে, কোন টপিক্সটা মানুষ বেশি দেখে, বর্তমানে কোন টপিক্সটা মানুষ বেশি সার্চ করে, ওই টপিক্সটার উপরে আপনি ভিডিও তৈরি করবেন। আর ভিডিওটি লং করবেন, মিনিমাম ভিডিওটি 10 থেকে 15 মিনিট করবেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, আমি হাবিজাবি কথা বলে কি বড় করব? না ভাই, হাবিজাবি কথা বলার কোনোই প্রয়োজন আসে না। আপনার ভিডিওটি টপিক যখন আপনি সিলেক্ট করবেন, তখনই আপনি বুঝতে পারবেন আমার এই ভিডিওটি লং হবে। আপনার লং যাতে ভিডিওটি হয় সেই রকমের টপিক্সগুলোকে খুঁজে নেবেন, তারপরে ভিডিও তৈরি করবেন। লং ভিডিও তৈরি করলে আপনার সবচেয়ে বড় উপকার হচ্ছে আপনার ওয়াচ টাইম বেশি আসবে। আর আপনার ভিডিওতে যদি ওয়াচ টাইম বেশি হয়, ওই ভিডিওটার ভাইরাল হওয়ার প্রবণতা বেশি থাকে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, আপনি এই থিওরি কোথায় পেয়েছেন? ছোট ভিডিওগুলোই তো বেশি ভাইরাল হয়। হ্যাঁ, ছোট ভিডিওগুলো বেশি ভাইরাল হয়, এটার অ্যাট্রাকশন বেশি থাকে, দর্শক বেশি ভিউ করে এবং বেশি ক্লিক করে, কিন্তু এটা ওয়াচ টাইম আপনার খুবই কম হয়। আপনি একটি বিষয়ের উপরে যদি এখনও স্থির থাকেন 2022 সালে, তাহলে আপনি সেটা ভুল করবেন। কারণ বর্তমানে 2022 সালে ইউটিউব তাদের বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছেন। আর সেখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয় নিয়ে আলোচনা করছেন সেটা হচ্ছে, আপনার চ্যানেলটিতে যেই ভিডিওটা আপলোড করবেন, ওই ভিডিওটা যদি বেশি মানুষ দেখে, ওয়াচ টাইম যদি বেশি হয়, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা তারা সার্চ লিস্টে নিয়ে যাবে এবং ভিউয়ার্সদের কাছে এগুলো বেশি তারা পৌঁছে দেবে। তো এই জন্য আপনি অবশ্যই একটু লং টাইপের ভিডিও তৈরি করবেন। আর ভিডিওর ভিতরে যে অবশ্যই দম থাকে, আপনার ভিডিওতে দম না থাকে, দম বলতে আমি এটাই বুঝাই, যাতে আপনার ভিডিওটি স্বচ্ছ হয়, মানুষ যাতে সহজে বুঝতে পারে, অথবা যদি ফানি টাইপের হয় যাতে মানুষ বেশি আনন্দ পায়। হ্যাঁ, এরকমের কিছু ভিডিও আপনি তৈরি করে এগুলোকে সঠিক কিওয়ার্ড দিয়ে, সঠিক টাইটেল দিয়ে আপনি আপলোড করবেন ভিডিওতে। আর এরকমের আপনি কখনোই সাবস্ক্রাইব টেনে আনবেন না, বন্ধু বান্ধবদেরকে সাবস্ক্রাইব করবেন না, এরা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না, ফলে আপনার চ্যানেলটি আস্তে আস্তে ডাউনে চলে যাবে। এরপরে আপনি টিউব বাড়ি নামে একটি অ্যাপস রয়েছে গুগল প্লে স্টোরে। আগে ছিল না এটা, এখন কিন্তু গুগল প্লে স্টোরে পাওয়া যায়। এখন আপনি ফোনেও এটা ব্যবহার করতে পারবেন। ওইটা দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন,
কিওয়ার্ড সার্চ করে র্যাঙ্কিং যে কিওয়ার্ডগুলো রয়েছে, ভাইরাল যে কিওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো আপনার ভিডিওতে ব্যবহার করবেন। তো এরকমের যদি আপনি ব্যবহার করেন, আপনার ভিডিওটি কিন্তু সার্চ লিস্টে চলে যাবে, বেশি মানুষ দেখবে, যত ভিউ বেশি হবে, বেশি মানুষের সাথে আপনি পরিচিতি লাভ করতে পারবেন। মানুষ আপনার ভিডিওটি দেখবে, আর ভিডিও দেখলে সেখানে আপনার ওয়াচ টাইম আসবে, আপনাকে সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব আনার জন্য অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু দম থাকতে হবে, আপনার ভিডিওটি স্বচ্ছ হতে হবে, তা না হলে কিন্তু মানুষ সাবস্ক্রাইব করবে না। আপনার ভিডিওটি যদি খুব সুন্দর হয়, ভিডিওতে যে বিষয়ে কথা বলছেন সেটি সুন্দরভাবে গুছিয়ে আপনি তাদেরকে বলছেন, তারা বুঝতে পারছে, অবশ্যই তারা সন্তুষ্ট হয়ে আপনার চ্যানেলটিকে সে সাবস্ক্রাইব করে দিবে। আরেকটি বিষয় আছে, আপনার অনেকে মনে করেন যে ভালো ক্যামেরা হলে, ভালো সেটআপ হলে মনে হয় আমার ভিডিও ভাইরাল হবে বা মানুষ আমাকে সাবস্ক্রাইব করবে, তা কিন্তু না। আপনি কি বলছেন, আপনি কোন টপিক্সে ভিডিও তৈরি করছেন, এটা হচ্ছে বড় বিষয়। আপনি ভাইরাল টপিক্সে ভিডিও তৈরি করেছেন, সঠিকভাবে ভাইরাল কিওয়ার্ড দিয়ে আপনার ভিডিওটিকে এসইও করে আপলোড করছেন। এখন সঠিক যে অডিয়েন্স রয়েছে তাদের সামনে ভিডিওটি চলে যাবে। এখন সে সকল অডিয়েন্স কি দেখে আপনার ভিডিওটিকে ক্লিক করবে? অবশ্যই আপনার ভিডিওটির থাম্বনেইল দেখে ক্লিক করবে। আপনার ভিডিওটির থাম্বনেইল যত স্পষ্ট হবে, যত সুন্দর হবে, তত বেশি আপনার থাম্বনেইলের উপরে ক্লিক করবে, আপনার ভিডিওটির ভিউ বাড়বে, ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তাই আমি বলবো আপনারা সঠিকভাবে সুন্দরভাবে থাম্বনেইল তৈরি করবেন। আমি রিকমেন্ড করব আপনারা 2K অথবা 4K থাম্বনেইল তৈরি করবেন। 2K এবং 4K থাম্বনেইলগুলো কিন্তু এখন মোবাইল দিয়েই তৈরি করা যায়। যদি আপনারা জানতে চান যে 2K এবং 4K থাম্বনেইল কিভাবে মোবাইল ফোন দিয়ে তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওর নিচের কমেন্টে কমেন্ট করুন। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমি একটি ভিডিও তৈরি করে দেব কিভাবে আপনি 2K 4K থাম্বনেইল তৈরি করবেন মোবাইল দিয়ে। আপনারা এই ভুলটা কখনো করবেন না, বিভিন্ন যে বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে দিয়ে ভিডিও দেখাবেন না। এমনকি আপনি মনিটাইজেশন পাওয়ার আগে আপনার ভিডিও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি শেয়ার করবেন না এবং অন্য মানুষ দিয়ে কখনো ভিডিওগুলো দেখাবেন না। কারণ এখন বর্তমানে ইউটিউব এই বিষয়টা বেশি নজরে নিয়ে আসে যে আপনার একটা আইপি থেকে যদি বেশি দেখে যে ভিডিওগুলো আপনার দেখা হচ্ছে, তাহলে কিন্তু এরা ওই চ্যানেলটাকে ডাউন করে দেয়। অবশ্যই এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। এগুলো মাথায় রেখে যদি আপনি ভিডিও তৈরি করেন, ভিডিও যদি আপলোড করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হলেই আপনি কিন্তু ভালোভাবে অল্প কয়েকদিন ভিতরেই কিন্তু আপনি আপনার এই 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে পারবেন। তো আমি একসাথে আপনাকে কথাগুলো বলে দিচ্ছি। আপনি প্রথম যে কাজটি করবেন, সঠিকভাবে আপনি কিওয়ার্ড ব্যবহার করে আপনার ভিডিওটি আপলোড করবেন এবং ভাইরাল টপিক্সে ভিডিও তৈরি করবেন। ভিডিও আপনি স্বচ্ছভাবে তৈরি করবেন, দম দিয়ে ভিডিও তৈরি করবেন। এরপরে আপনার নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না, আর ভিডিও 10 থেকে 15 মিনিট লম্বা করবেন। আর অবশ্যই আপনারা কিওয়ার্ড রিসার্চ করে ভালো করে আপনার ভিডিওটা এসইও করবেন, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, কিভাবে আপনি ভিডিও এসইও করবেন সঠিক নিয়মে, এর উপরে আমি একটি ভিডিও তৈরি করে দিব অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।